আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার বাম কংগ্রেস, একদিকে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম সরাসরি তৃণমূলকে তীব্র কটাক্ষ সন্দেশখালি নিয়ে, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী। আমরা যদি দেখি, অধীর চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, বাম যুবনেতা শতরূপ ঘোষ এবং সরাসরি সিপিআইএমের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম তৃণমূলের দুর্নীতি ফাঁস করছেন। আমরা দেখতে পাচ্ছি যে 4 জন হেভিওয়েট প্রার্থী, মানুষের শেষ পর্যন্ত আশীর্বাদটা বাংলার মানুষ যদি মনে করে তৃণমূলকে পরাজিত করে বাম কংগ্রেস জোটকে এগিয়ে নিয়ে বাংলাতে নতুন পথ দেখাবো, তাহলে কিন্তু আরও দ্রুত গতিবেগে সিপিআইএম কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে। কেননা এই রাজ্যে তৃণমূল যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা নেই। আপনারা দেখেছিলেন যে শিবু হালদার, অমুক হ্যানত্যান আলতু ফালতু যে তৃণমূলের নেতা, তৃণমূলের ঘনিষ্ঠ নেতা শেখ শাহজাহান, তার অনুগামীরা কীভাবে মহিলাদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ রাত্রি 12টায় আপনারা দেখেছিলেন। হ্যাঁ, এবার আমরা কংগ্রেস সিপিআইএম যে মহাজোট, সেটাই কিন্তু একটা তৎপরতা দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে আমরা দেখেছিলাম সরাসরি বাম যুবনেতা শতরূপ ঘোষ এবং মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম একটা কথা, খুব দামি কথা বলেছেন, এ বাংলাটা দেউলিয়াতে পরিণত হয়েছে, এই রাজ্যটা পিসি ভাইপোর সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না, কেননা মানুষের এরা অধিকার জোর করে কেড়ে নিচ্ছে, জোর যার মুলুক তার। সবুজবঙ্গ নিউজ এটাও একটা পর্যবেক্ষকভাবে আলোচনা করছে। আপনারা জানেন যে সিপিআইএমের বহু কমরেডগণদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ ডিএম এসপি অভিযান ঘেরাওকে কর্মসূচিতে, এবং তাদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আজকে তাদেরকে প্রেস করানো হয়, গতকালকে করানো হয়েছে, আজকে 3 জনকে পাঠানো হয়। সে বিশেষ করে তৃণমূল কিভাবে মিথ্যা মামলা দিতে হয়, তৃণমূল দলটা তো আদত্ত বেঁচে থাকবে তো। 2024-এ লোকসভা ভোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু বাম যুবনেতা শতরূপ ঘোষ এবার তিনি লোকসভা ভোটে জিততে চলেছেন। অন্যদিকে মীনাক্ষী মুখার্জিও, তিনিও কিন্তু একটা জয় হতে চলেছেন, জিততে চলেছেন একেবারে বলাই যেতে পারে। অন্যদিকে অধীর চৌধুরী, তিনি তৃণমূলকে গোহারা হারাতেই চলেছেন, 3 লক্ষ ভোটে তৃণমূলকে গোহারা হারাবেন, ওপেন চ্যালেঞ্জ করেছেন খোলা মাঠে অধীর চৌধুরী। অন্যদিকে মোহাম্মদ সেলিম, তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেন, তৃণমূল বিজেপির আন্ডারে সরকারটা চলছে, তৃণমূল বিজেপির গোপন ভাই মোদি দিদির ভাইয়ের গোপন আতায়াতের সেটিং, তা না হলে কেন ইডি সিবিআই কেন তৃণমূলের মেন আসামিকে গ্রেপ্তার করছে না, এটা এখন জানতে চাই আদালত থেকে জনগণ। কিন্তু দেশের জনগণ বিজেপি এবং তৃণমূলের থেকে খুবই গুরুত্বপূর্ণ চালাক। এবার বিজেপি ও তৃণমূলের যে ভোটের শতাংশটা বাম কংগ্রেসের দিকে যদি ঝুঁক মারে, তাহলে লোকসভা ভোটটা বামেদের জোটের দিকে একটা সম্ভাবনা যাওয়ার বেশি। অন্যদিকে আমরা ছবিতে একটু স্ক্রিনের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ দীপশিতা ধর কিংবা ঐশী ঘোষ, একেবারে বলাই যেতে পারে বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন কিন্তু নতুন পথ দেখাতে চলেছে। আমরা দেখেছি কঠোরভাবে শাসক দল তৃণমূলের দুর্নীতি ফাঁস করেন বহরমপুর লোকসভার সাংসদ, বিরোধী দলনেতা লোকসভা কেন্দ্রের অধীর চৌধুরী। এই অধীর চৌধুরী তিনি বলেন যে মহিলাদের নিরাপত্তা নেই, বা বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। এক কথায় আমরা বলতে পারছি যে এই রাজ্যটা যেভাবে তৃণমূল দুর্নীতিতে জড়িত, সেই দুর্নীতির আড়াল কিন্তু নির্বাচন কমিশনের আমরা দোষ দেব না, কেননা নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন বলে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে, কিন্তু এই রাজ্যের যেই দেউলিয়াতে পরিণত হয়েছে, প্রিসাইডিং অফিসারকে কাজে লাগিয়ে ভোট দখল, এরা কিন্তু মুর্শিদাবাদে দখল করছে। সরাসরি কিন্তু মোহাম্মদ সেলিমের এটা হচ্ছে বক্তব্য বা দাবি। তাহলে মূল অংশের দিকে একটু ফিরে আসবো, অতীত বর্তমান ভবিষ্যৎ, এক মাঘে শীত যায় কি বলেন, বসন্তর কোকিল কিন্তু কুকা করবে। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শাসক দল তৃণমূল কিন্তু বেশি দিন ক্ষমতা টিকে থাকবে না। এরা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছিলেন, মানুষের অধিকার জোর করে কেড়ে নিয়েছিল। এরা দেখেছিলেন যেভাবে ভোট লুট করেছিল, ভোট ছাপ্পা মেরেছিল 2019 লোকসভা ভোটে,
বুকে হাত দিয়ে কোনো তৃণমূলের নেতা বা মন্ত্রী বলতে পারবে যে আমাদেরকে জনগণ দুয়ারে দুয়ারে ভোট দিয়েছে? অতই যদি ভোটে যদি চোরের মার বড় গলা হয়, আমরা স্বাভাবিকভাবে বলছি, কেননা দর্শকদেরকে আমরা বোঝাতে চাইছি, তাহলে পরীক্ষাতে বসানো হোক। টুকলি কেন করানো হবে বিরোধীদের পাশে? বিরোধীরাও পরীক্ষা দেবে, তোমারও যদি বুকের পাঠা বা জোর থাকে তুমিও পরীক্ষা দেবা। তাহলে তৃণমূলের ভয়টা কিসের? বিরোধী রাজনৈতিক দলগুলিকে এমনি ভয়, যদি তারা ভালো ফলাফল করে ফেলে দেয়, ভোট চুরি না করলে তো তৃণমূল জিততে পারবে না। স্বাভাবিকভাবে এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি আমরা আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2024-এ কিন্তু বামের একটা ভালো ম্যাজিক দেখাতে চলেছে। অন্যদিকে বাম যুবনেতা শতরূপ ঘোষ তিনি যেটা দাবি করেন বা টিভি চ্যানেল সংবাদদাতার মুখোমুখি হয়ে তৃণমূলের গোপন আতাত সেটিং কিন্তু তিনি তুলে ধরেন। তৃণমূলের গোপনে যেটা আতাত হয়েছিল সেটা কিন্তু তিনি তুলে ধরেন। হ্যাঁ, বাস্তবে এবার 2024-এর লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুটা এক ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকার একটা বাস্তবের রূপরেখা, কিন্তু ঘটনাস্থলে আমরা বুঝতে পারলাম যে এবার বাংলাতে যদি শান্তি সুষ্ঠু পরিবেশে যদি ভোট দিতে পারে তাহলে একটা পরিবর্তন ঘটবে। এছাড়াও রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষাতে বলছে বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করার দিকে দৌড়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মুর্শিদাবাদ, মালদা বলুন বা উত্তর দিনাজপুর বলুন, এরা কিন্তু ভোটে ছাপ্পা মেরে জিতেছিল তৃণমূল। যেভাবে পঞ্চায়েতের ভোটের ফলাফল নিরিখে ব্যালট পেপার বাম কংগ্রেসের, অর্থাৎ যদি দেখা যায় গ্রাম পঞ্চায়েত কিংবা জেলা পরিষদের, তারা যেভাবে ছাপ্পা মেরে তৃণমূল জিতেছিল এবং তারা ড্রেনে ফেলে দেওয়া এবং পুকুরে এবং জঙ্গলে ঝোপঝোড়ে, কিন্তু এটা আদালত দেখেছিল। আদালতে অপমান করলেও তৃণমূলের কোনো অপমান, এদের লজ্জাবোধ নেই। রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষায় এটাও একটা গুরুত্বপূর্ণভাবে আলাপ আলোচনা। নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে শাসক দলকে আরও কটাক্ষ বা তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কেননা বাম কংগ্রেস একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হচ্ছে। 2024-এ যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একটা ধারাবাহিকভাবে দেখা যেতে পারে যে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটাই কিন্তু নতুন একটা ম্যাজিক দেখাতে চলেছে বাম কংগ্রেস জোট। 2024-এ মানুষ যদি ভোট দিতে পারে আর জাতীয় নির্বাচন কমিশন যদি কড়া নিরাপত্তা দিয়ে গ্রাম থেকে শহরের ভাই ও বোনেদের এবং মা বোনেদের যদি ভোটের সারা শব্দ পেয়ে বাম কংগ্রেসের দিকে কিন্তু তারা ভোটের টান দেবে, তৃণমূলের দিকে ভোট দেবে না। মানে তৃণমূল যেভাবে মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিচ্ছে, বেকার যুবদের কাজ নেই, কলকাতা রাজপথে দিন না নে দিন খায় অনাহারে ঘুরে বেড়াচ্ছে, যারা চাকরি প্রার্থী চাকরি না পাওয়ার জন্য তৃণমূলকে নিশানা করছেন বাম জোট। এই মুহূর্তে বড় খবর।